আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বড় একটা প্রশ্ন, কারা জুলাই যোদ্ধা, কারা সন্ত্রাস। গতকালকের জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে এই প্রশ্নটা উদয় হয়েছে, কারা প্রকৃত জুলাই যোদ্ধা। গতকালকে মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদ ভবনে জুলাইয়ের সনদে স্বাক্ষর অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে বানচাল করার জন্য স্বীকৃত জুলাই যোদ্ধা যারা আছে সেখানে তারা উপস্থিত হয়ে হট্টগোল করেছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, পুলিশকে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তাতে করে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এরা কি যোদ্ধা নাকি সন্ত্রাস। বিশেষ করে বিএনপির একজন অন্যতম নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভবিষ্যৎ বিএনপির মহাসচিব সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন, গতকালকে সংসদ ভবন এলাকায় যারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, যারা সেখানে হট্টগোল করেছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটিয়েছে, এরা হলো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সন্ত্রাস। আমাদের বাংলাদেশে ট্যাগ লাগানোর রাজনীতিটা একেবারে সহজ। বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি, যদি যারা জুলাই সপক্ষের শক্তি বলে নিজেদেরকে আখ্যায়িত করে, তাদের বিপক্ষে যদি কোনো বিষয় যায়, কেউ যদি কোনো প্রকার মন্তব্য করে, তাদেরকে সরাসরি বলা হয়ে থাকে আওয়ামী লীগের দোসর। ঠিক সেইভাবেই যারা জুলাই যোদ্ধা, সরকারের পক্ষ থেকে যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সন্ত্রাস। বিষয়টা অনেকটা মজাদার, কারণ হলো যারা স্বীকৃতপ্রাপ্ত, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদেরকে এখন বলা হচ্ছে এরা আওয়ামী লীগের সন্ত্রাস। কে বলেছেন? যারা জুলাই আগস্টের সপক্ষের শক্তি, সবচেয়ে বড় শক্তি হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন সর্বদাই, তারা বলছেন তারা জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি আজ বলছে যারা সংসদ ভবন এলাকায় ইট পাটকেল সহ পুলিশের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটিয়েছে, তারা সন্ত্রাস। আবার এই বিষয়টি নিয়ে প্রতিবাদও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, তিনি শিলংয়ে অবস্থান করছিলেন। বাংলাদেশে একটা রাজনৈতিক পটভূমি পরিবর্তন হওয়ার কারণেই তিনি বাংলাদেশে ফিরতে পেরেছেন, যার কারণে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওই অর্থে এখন অবগত না, এবং জুলাই আগস্ট আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে, কারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কার কেমন অবদান, সেটি সম্পর্কে তিনি অবগত না। তার কারণে তিনি হয়তো এই ধরনের কথা বলেছেন। জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী লীগের সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করেছেন। এখানে মোটামুটি ভাবে একেবারে সুনিপুণ ভাবে নাহিদ ইসলাম সালাউদ্দিন আহমেদকে অপমান করেছে। অনেকেই কিন্তু সালাউদ্দিন সাহেবকে বলে থাকে শিলং সালাউদ্দিন। ঠিক ওই সুরে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি শিলংয়ে ছিলেন, তাই জুলাই যুদ্ধে কারা অংশগ্রহণ করেছে তিনি এই বিষয়ে অবগত না। সর্বোপরি কথা হলো, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে এখন বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। এই যে ট্যাগ লাগানোর রাজনীতিটা, আওয়ামী লীগের দোসর যেভাবে চিহ্নিত করা হচ্ছে, সব কয়টাকে যদি একত্রিত করা হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যার 3/2 আওয়ামী লীগের দোসর। যেভাবে ট্যাগ লাগানো হচ্ছে, সেই ট্যাগ লাগানোকে একত্রিত করলে 3/2 হবে আওয়ামী লীগের দোসর। সবাই যদি আওয়ামী লীগের দোসর হয়, তাহলে আপনি কে ভাই? আপনাদের কি পরিচয়? এত বড় জনসংখ্যা যদি আওয়ামী লীগের দোসর হয়, বাংলাদেশের 3/2 জনগণ যদি আওয়ামী লীগের দোসর হয়, যারা গঠনমূলক সমালোচনা করে তারা যদি আওয়ামী লীগের দোসর হয়, তাহলে এই দেশে আপনাদের কিসের নিয়ন্ত্রণ আছে? তাহলে তো এই দেশ আওয়ামী লীগের, আওয়ামী লীগ চালাচ্ছে, আওয়ামী লীগের দোসররা চালাচ্ছে। তাহলে আপনারা এত বড় বড় কথা কেন বলছেন? তদুপরি যে বিষয়টা নিয়ে কথা বলছি, যারা জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে, নির্বাসিত করেছে,
যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তারাই এখন আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের সন্ত্রাস। ভাবা যায় ট্যাগ লাগানো রাজনীতিটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখা যাক এর পরিণতি কি হয়। যেভাবে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে এই দেশটা আওয়ামী লীগের। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।